শ্রমক্লান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনোদনের বড় উপলক্ষ এখন ওমানের মাস্কাট নাইট ফেস্টিভ্যাল। গত 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন। প্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন দল বেঁধে। আপনার 5 বছর মাস্কাট নাইটের প্রতিদিনের ইভেন্টগুলো সপ্তাহের দিনগুলোতে রাত 11টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাত পর্যন্ত চলছে। আল আমরাদ এবং আল নাসিম পাবলিক পার্ক এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। উৎসবে আছে বিভিন্ন রকম খেলা, খাবার ও হালুয়া তৈরির স্টল, ঐতিহ্যবাহী ওমানি প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন। সাথে রাত্রিকালীন জীবনে নতুন প্রাণ যোগ করছে সাংস্কৃতিক বিভিন্ন পর্ব। মাস্কাট নাইট ফেস্টিভ্যাল ব্যবসায়ীদের জন্য এক দারুণ সুযোগ। ফলে নিজেদের ব্যবসায়িক সুনাম ও পরিচিতি ছড়িয়ে দিতে বাংলাদেশি উদ্যোক্তারাও সামিল হচ্ছেন এখানে। আমাদের এখানে 2024-25-এ মাস্কাট ফেস্টিভ্যাল টোটাল ওমান গভর্নমেন্ট 7 জায়গায় অ্যানাউন্স করছিল। তার মধ্যে দুইটাই বিগেস্ট, একটা হচ্ছে আমরাদ পার্ক আর একটা হচ্ছে বারকা নাসিম পার্ক। এখানে অলমোস্ট প্রায় ডেলি অ্যারাউন্ড 30 to 40,000 কাস্টমার আসছে, ভিজিটাররা আসছে। আগামী 21 জানুয়ারি শেষ হবে মাসব্যাপী এই আয়োজন। সরকারি তথ্য অনুযায়ী উৎসবের প্রথম 5 দিনে 2.5 লাখের বেশি দর্শনার্থী বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন। তবে সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা আয়োজকদের। ওমানে ট্যাক্স বা আয়কর আরোপের জন্য আর কোনো বাধা নেই। খসড়া বিলের যে প্রবিধানগুলো নিয়ে প্রশ্ন ছিল, স্টেট কাউন্সিল এবং মজলিস আশ-শুরার যৌথ বৈঠকে তা সমাধান হয়েছে। ব্যক্তিগত আয়কর আইন সহ 3টি গুরুত্বপূর্ণ আইনের যেসব বিষয়ে জটিলতা ছিল তা আলোচনার জন্য সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ঐকমত্যের ভিত্তিতে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার মাধ্যমে সকল জটিলতা দূর হলো। বিষয়টি অবশ্য মজলিস আশ-শুরা এবং স্টেট কাউন্সিলের যৌথ সেশনে আবারও আলোচনা হবে। জানা গেছে এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে কাউন্সিল। সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয়। ফলে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে কারা কারা ব্যক্তিগত করের আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তবে সুখবর হলো, যাদের আয় মাসে 2,500 রিয়াল অথবা বছরে 30,000 রিয়ালের কম, তারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাচ্ছেন। আর যাদের বার্ষিক আয় বছরে 30,000 রিয়ালের উপরে, তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে। ওমানে নতুন করে এই ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা। করারোপের সিদ্ধান্তকে তাদের অনেকেই বড় বোঝা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত আয়কর ওমানের অর্থনীতিতে সামগ্রিক কল্যাণ বয়ে আনবে। ছুটিতে দেশে ফেরার সময় শ্বশুর বাড়ির জন্য উপহার এনেছিলেন সৌদি প্রবাসী রফিক। ভেবেছিলেন এই উপহারে তার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, কিন্তু বিপত্তি বাধে যখন তার শ্বশুরের জন্য আনা উপহারটি খোলা হয়। শ্বশুরের জন্য এই প্রবাসী উপহার হিসেবে নিয়ে এসেছিলেন উন্নত মানের কাফনের কাপড়। তিনি ভেবেছিলেন এটি একটি পবিত্র এবং চিরন্তন উপহার, যা মৃত্যু পরবর্তী জীবনেও কাজে লাগবে। তবে এই উপহার যে কাল হয়ে দাঁড়াবে রফিক হয়তো ভাবেননি। শ্বশুরবাড়ির লোকজন অবাক হয়ে যান। রফিকের স্ত্রী শিলা বিষয়টিকে অবমাননা হিসেবে ধরে নেন। শিলা বলতে থাকেন, এর মানে রফিক তার বাবার মৃত্যু কামনা করছে। নানাভাবে শিলাকে বোঝানোর চেষ্টা করেন রফিক, তবে শিলার রাগ থামেনি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পরিবারের মধ্যস্থতাকারীরাও বিষয়টি মিটমাট করতে ব্যর্থ হন। শেষমেশ শিলা রফিককে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এমন ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রফিকের পক্ষে কথা বলছেন, আবার কেউ শিলার প্রতিক্রিয়াকে সমর্থন করছেন। এই ঘটনায় রফিক হতাশ হয়ে বলেন, শুধু ভালো কিছু করতে চেয়েছিলাম, কখনো ভাবিনি এটি এমন পরিণতি বয়ে আনবে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই ভিসা চালু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। বৃহস্পতিবার থেকে এই ভিসা প্রদান শুরু করেছে দেশটি। ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের 10 দিনের মধ্যে ইমেইলে পাঠানো হবে ই ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা। জানা গেছে, অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর 10 দিনের মধ্যেই ইমেইলে ভিসা চলে আসবে। এর আগে 19 ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই ভিসা চালু করেছে থাইল্যান্ড। 24 ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
নতুন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে যাত্রীরা 10% ছাড় পাবেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বুসরা ইসলাম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট www.bimanairlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার সময় প্রোমোকোড FLYBG2025 ব্যবহার করে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব গন্তব্যে মূল ভাড়ার ওপর 10% ছাড় পাওয়া যাবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই অফারটি কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারুতে সুলতান ইসমাইল পেত্রা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় তারা কাজ শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করছেন। বিষয়টি প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মালয়দের। গত 1 জানুয়ারি কসমো অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রকল্প পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা প্রতিদিন সকালে শ্রমিকদের কোরআন তেলাওয়াত ও মোনাজাতের এই রীতি অনুসরণ করতে বলেছে। ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসাসূচক মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, বাংলাদেশি শ্রমিকরা সাধারণত ধর্মীয় জ্ঞান ও প্রার্থনার ব্যাপারে বেশ সচেতন। এক মালয় মন্তব্য করেন, এই কারণেই আমি বাংলাদেশিদের শ্রদ্ধা করি। তারা বিদেশে কঠোর পরিশ্রম করেও সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, মসজিদে নামাজ পড়তে বেশি গুরুত্ব দেন, এমনকি শুক্রবার বহু দূর থেকে হেঁটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক মালয়েশিয়ান লিখেছেন, ধর্মবীরতা দেখে বাংলাদেশিদের প্রতি তার সম্মান অনেক গুণ বেড়ে গেছে। এই ভিডিও বাংলাদেশি শ্রমিকদের ধর্মীয় অনুশাসনের প্রতি নিষ্ঠা এবং বিদেশে কঠোর পরিশ্রমের মধ্যেও নৈতিকতার চর্চার একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি SMS-এর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না, ফলে হয়রানি কিছুটা লাঘব হবে। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবুল কালাম আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের 1,97,000 MRP আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত 3 সপ্তাহে এর মধ্যে 1,82,745টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে আগামী 1 মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। তিনি জানান, সরকার প্রবাসীদের পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।